অপরাধের খবর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ সাবেক নেতা গ্রেফতার। ঢাকায় এসে স্বামী, স্ত্রী ও সন্তানের মৃত্যু। কেরানীগঞ্জে বাসার কেয়ারটেকার রফিকুলকে সন্দেহ পুলিশের। রাজধানীতে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের কাছে 2টি ককটেল বিস্ফোরণ। মুরাদনগরের ধর্ষণ মামলা, প্রধান আসামি দলীয় পরিচয় নিয়ে ঠেলাঠেলি, কে বলছে আওয়ামী লীগ, কে বলছে বিএনপি। মতিঝিলে টিভি পরিচয় 30 লাখ টাকা ছিনতাই, 3 জন গ্রেফতার। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মশাল মিছিল। ফকিরাপুলে টিভিকে লক্ষ্য করে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বাপ্পি সহ গ্রেফতার 3। রাজধানীতে আদাবর ও মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার 28। চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিলেন। নারীকে মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা না নিতে থানায় ঘেরাওয়ের চেষ্টা। মালিবাগে ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনতাই। রাজধানীতে 5ম শ্রেণীর শিক্ষার্থী অস্বাভাবিক মৃত্যু। মামলার তদন্ত অন্তর্বর্তী প্রতিবেদনের চিন্তা কিছু জব্দ করলে দিতে হবে রসিদ। রাজধানী গোষ্ঠী দ্বন্দ্ব। রাজনীতিতে গোষ্ঠীদ্বন্দ্ব নরসিংদীতে খুনাখুনির নেপথ্যে কারণ। এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা, মা ছেলে কারাগারে। মধ্যভাগের একটি বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার। পুলিশের অভিযানে 24 ঘটনা, গ্রেফতারে 1616 জন। অনলাইনে চরকদার বিজ্ঞাপন দিয়ে বেদাল বিদেশি প্রসাধনী বিক্রি, গ্রেফতারে। তো এটা হচ্ছে বিগত কয়েকদিনের খবর। আমরা যদি সমকালে দেখি, অপরাধে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের 110 কোটি টাকা খেলাপি ঋণ নোট 18। অপারে ইয়াবার কমিশন পাচ্ছে আরাকান আর্মি। ইয়াবা আসতেছে বার্মা হয়ে। মাইক্রোবাসের 70 ধরে গ্রেফতার, মিরপুরে গুলি ছুড়ে টাকা ছিনতাই। সাবেক মেয়র তাপসের সহযোগী আলম গ্রেফতার। কারাগারে ফাঁস নিয়ে জুলাই আগস্ট হত্যা মামলার গ্রেফতার সুজন। 1 কোটি 18 লাখ টাকা। রেপ পরিচয় উত্তরায় 1 কোটি 18 লাখ টাকা ছিনতাই। বিদেশে চাকরির নামে